এই মুহূর্তে আমরা রয়েছি বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে। বেলগাছিয়া মেট্রো স্টেশনের একদম ঠিক পাশে এই পুজো মণ্ডপ, উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো মণ্ডপ। আমরা ঠিক মণ্ডপের অন্দরমহলেই রয়েছি। এবারে এদের থিম হচ্ছে স্বপ্ন। আমরা মণ্ডপের ভেতরে এসেই দেখতে পাচ্ছি ভীষণ স্নিগ্ধ একটা রূপ, দেবী মূর্তি অত্যন্ত স্নিগ্ধ। এবছরে 96 বছরে পদার্পণ করলো, আর 4 বছরের মধ্যেই আমরা শতবর্ষে পৌঁছে যাব এবং এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন পুজো। এবং বিগত বেশ কয়েক বছর ধরেই আমাদের মণ্ডপে অসম্ভব ভিড় হচ্ছে। তার কারণ আমাদের যিনি শিল্পী আর কি, আমাদের যিনি মূল ভাবনায় যিনি আছেন সুব্রত ব্যানার্জি, যিনি এই মুহূর্তে কলকাতার অন্যতম পুরস্কারপ্রাপ্ত শিল্পী, এবছরে তার ভাবনা হচ্ছে স্বপ্ন। প্রত্যেক বছরই একটা ভাবনা থাকেই শিল্পীর, তার ভাবনার স্বপ্ন, নারীর স্বপ্ন বা স্বপ্নের মায়াজাল বা স্বপ্নের যে তরঙ্গগুলো, সেইগুলো আপনার বিভিন্ন রট আয়রনের যে কাজগুলো হয়েছে তার মধ্যে দিয়ে ফুটে উঠেছে এবং সিরামিকের সমস্ত ঝাড় ঝুলছে দেখছেন। কিন্তু একটা জায়গায় আমরা মেনটেন করি, সেটা হচ্ছে চিরসাবেকিয়ানা, সেটা হচ্ছে মায়ের যে চিন্ময়ী, মায়ের যে মৃন্ময়ী রূপ, সেটা শিল্পী স্টুডিওতেই তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন, জেলা থেকে আসেন, এবং আপনাদের ট্রাইব টিভির সমস্ত দর্শকদেরও আপনারা কৃতজ্ঞতা জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে যে তারাও আসবেন, বিশেষ করে জেলা থেকে এই চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ দেখার জন্য আমাদের কাছে অবশ্যই আসতে হবে। বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীনের এই পুজো মণ্ডপ অনেক স্বপ্ন নিয়ে তৈরি করেছেন উদ্যোক্তারা। তাদের এই উদ্যোগ দর্শনার্থীরও ভালো লাগবে বলে আশা করছেন তারা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।